বালক দুটি ডাক দিয়ে কয়, নবী গো, আপনার বাবা মাকে বেঁচে নাই। রাসূল বলেন, না রে না, আমার বয়স যখন মাত্র, আমি মায়ের গর্ভে যখন 6 মাস, আমি আমার আব্বারে হারাইলাম। জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, জীবনে কোনোদিন আমার বাবারে দেখি নাই। ও বালকেরা, আমি আমার বয়স যখন 6 বছর মাত্র, আমার মা জননী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা বাবা কেউ নাই। বালকেরা রে, আমি নবী বড় এতিম। রহমতের নবী ডাকতে বলেন, ও বালক আয় আয়। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন নবী গো? আমার নবী বলে, মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়ে। মক্কা থেকে মদিনার মানুষের কাছে আমি ইসলাম প্রচার করব। বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনি মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় কেন আসছেন? মদিনায় কেন আসছেন নবী গো? আমার নবী কয়, মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আসেন আপনি, মক্কার মানুষকে আপনার কথা শোনে না। আমার নবী কান্দার বলে, বালকেরা রে, মদিনার মানুষের আরে শোনো, ওই মক্কার মানুষের আমি নবীর বড় কষ্ট দিছে রে। আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে তাদের দ্বারে গেছি, এত কষ্ট দিছে, এত নির্যাতন করেছে, এত ব্যথা দিছে আমারে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী রব্বে কারিমের ইশারায় মদিনায় চলে আসছি রে। বালক দুটি, আমার নবী কয়, বালক রে, তোমাদের কি বাবা মা আছে? তোমাদের বাড়ি কয়? কয় হুজুর মদিনায়। হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী কয়, বালকেরা রে, তোমার বাবা মা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে? কয়, হুজুর মা আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার অনেক প্রশংসা, আপনার অনেক গুণগান আমার দুঃখিনী মার কাছ থেকে শুনেছি। যখন আমরা দুটি ভাই মায়ের কাছে যাই গো নবী, আমার মা শুধু আপনার প্রশংসা, আপনার গুণগান গায় নবী গো। এই জন্য তো ছুটে আসি আপনার কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, মদিনায় আসলেন আপনি ইসলামের দাওয়াত নিয়ে, মক্কাবাসী কি দাওয়াত কবুল করে নাই? নবী কয়, বালকেরা রে, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমারে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে, নবী গো, আপনার চেহারা মুবারক দেখে বড্ড মায়া লাগে রে। এই মানুষটার মা নাই, এই মানুষটার বাবা নাই, এই মানুষটা তো কারো কষ্ট দেয় নাই রে। অপরাধ কি শুধু নবীজি কালেমা পড়েছে, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা ছাড়া, ওরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। এই দাওয়াত দেওয়ার কারণে হারে মক্কাবাসী তোরা মারলি, তোরা আমার নবীর কষ্ট দিলি, তোদের কি দয়া হয় নাই? ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, মক্কা নগরে সবচাইতে বেশি কষ্ট কে দিছে আপনার একটু বলেন গো নবী? আমার নবী কয়, বালকেরা রে, কি বলবো তোমাদের কাছে? বলেন, আরে না গো নবী না, একটু দয়া করে বলেন কে আপনারে কষ্ট দিছে? আমার নবী ডাক দিয়ে কয়, সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জাহেল, আমার দূর সম্পর্কের চাচা, নাম তার আবু জাহেল, সবচেয়ে বেশি কষ্ট দিছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি ডাক দিয়ে কয়, বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে কয়, ভাই রে, আরে এই মানুষটারে যারা কষ্ট দেয়, আরে আমার নবীরে যারা নির্যাতন করেছে রে, ও ভাই, দুই ভাই হাতের সঙ্গে হাতটা রেখা প্রতিজ্ঞা করে, ভাইরে, যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, আর যদি কোনো আবু জেলকে যদি কোনোদিন সামনে পাই, আমরা দুই ভাই তাকে চির বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। এটানোর জন্য মদিনার বুকে, মক্কার বুকে রে
যত ন মুসলিম পায় তাদের বাড়ি ঘর পুরায় দেওয়া শুরু করলো, মুসলমানদেরকে হত্যা করা শুরু করলো। যেমনি ভাবে দেখি বহির্বিশ্বে মুসলমান আজকে আমাদের সাথে দুর্ব্যবহার করে, বড্ড কষ্ট হয়। পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের পাশের রাষ্ট্র, দেখেছি মানুষ নামাজ পড়তে দাঁড়িয়েছে, এই মানুষগুলোকে তারা লাথি মেরে নামাজ থেকে লাথি মেরে ফেলে দিছে। এই মানুষগুলো নামাজ পড়ার অপরাধে তাদেরকে জবাই করা হয়েছে, গরুর গোশত খাওয়ার অপরাধে তাদের জবাই করা হয়েছে। আমার মা বোনের পর্দা করে স্কুল কলেজে যায়, তাদের পর্দার কাপড় মুসলমান বোরকা পর্যন্ত খুলে নিছে। এই বোরকার মধ্যে তাদের মুসলমান পানি মারা, রং মারা হয়েছে। জোর করে তাদের মুসলমান তাদেরকে বলা হয়েছে হরে মুসলমান, তাদেরকে বলা হয়েছে জোর করে মুসলমানদের জয় শ্রীরাম বলানো হয়েছে। এই কষ্ট মুসলমানদের বুকের ভিতরে, মুসলমান শোনো, আজকে আমরা বাংলাদেশের কোন হিন্দু ভাইরে জোর করে আমরা মুসলমান কালেমা পড়াই নাই, অথচ বহির্বিশ্বের রাষ্ট্রে আমাদের দেশের পাশের রাষ্ট্রের মানুষ তারা আমাদের মুসলমান ভাইদেরকে জোর করে যাইরা মুসলমান শুনে জয় শ্রীরাম বলাইছে। তাদেরকে কত কষ্ট দিয়েছে, দাড়িগুলো শেষে দিয়েছে, দাড়িগুলো কেটে কেটে দিয়েছে, এই মানুষগুলোর পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। যারা নেট চালান তারা দেখেছেন কত নির্যাতন। আজকে বাংলার বুকে আজকে যারা হিন্দুরা আছো, তোমাদের তো আমরা নির্যাতন করি না, কখনো তোমাদেরকে আমরা গালি দিই না, তোমাদেরকে আমরা ভালোবাসি, প্রতিবেশী হিসেবে তোমাদেরকে আদর করে রাখি। আর তবুও দাদাদের কাছে নালিশ দাও। আর আজকে দাদারা যারা আমার মুসলমানদের বেইজ্জতি করে, আমার মা বোনদের যাদের মুসলমান পর্দা নিয়ে যারা ছিনিবিনি করে, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে নাই। আপনারা একটু হিসাব করে কথাগুলো শুনে নেবেন। ও যুবক, আজকে মুসলমানদের রক্ত নিয়ে ভারতবাসী খেলা করে রে, বড্ড কষ্ট হয়। যদিও আমার ভিসা বন্ধ করে দিছে, বড় কষ্ট নাই, দুঃখ নাই, কারণ যাব না শুনে নাও। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ তাদের কাছে, তবুও শুনে নাও। নরেন্দ্র মোদীর দালালেরা শুনে নাও, ভারতের দালালেরা শুনে নাও, ভালো করে শুনে নাও। একটা বাংলাদেশের একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে আমাদের মুস্তাফিজুর রহমান, সে তো কাউকে গুলি করতে যায় নাই, কাউকে বোমা মারতে যায় নাই, শুধু IPL খেলার জন্য তাকে কিনে নিয়েছিল। ও মুসলমান শুনে নাও, শুধু মুসলিম প্লেয়ার হওয়ার কারণে ভারতের মধ্যে তাদের জায়গা হয় নাই। কত হিংসুটে হইলে মুসলমানদের বন্ধু কোনদিন মুসলিমরা হয় নাই, এইটা মনে রাখবেন সব সময়। কারণ কোনদিন তারা বন্ধু ছিল না, আজও নয়, কারণ তারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। আজকে যারা তাদেরকে বন্ধু বানায় চেয়ারে বসাইতে চান, ভুলে যাবেন না, এমন একটা দিন আসবে আপনার বুকে ছুরি মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জায়গা জমিগুলো জোর করে দখল করে নেওয়া শুরু করলো। রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বলে রব্বে কারীম, আমার আল্লাহ মুসলমানদের নির্যাতন করে, আল্লাহ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, রব্বুল আলামিন আমি সইতে পারি না, তুই মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও। আমার নবী রাহমাতুল আলামিন দোয়া করে রব্বে কারীমের দরবারে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল আর দেরি করো না, যাও আমার নবীরে জানায় আসো। আর বসে থাকার সময় নাই, দোয়া করা নয়, এখন সংগ্রাম করতে হবে। আমার হাবিবকে জানায় আসো, সে যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন কয় নবী গো, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পরে রব্বে কারীম সইতে পারে না। নবী গো আর বসে থাকবেন না, আপনি জিহাদের ডাক দেন। রাসূলুল্লাহ মক্কা মদিনার ডাক দে বলে, কোথায় রে নগরবাসী, কোথায় রে মহল্লাবাসী, শোনো, কাফেরেরা, দুশ্মনে কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের জায়গা জমি দখল করে নেয়। আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য তৈরি হও, জিহাদের জন্য প্রস্তুতি হও। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে জীবন দেওয়ার জন্য, সবাই তোমরা প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
এই ডাক শুনিয়া ওই 8 বছর আর 10 বছরের বালক দুটির কানে যখন গেছে রে, এক দড়ি বাড়ি যাইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে দৌড়াইয়া গেছে, যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে মুসলমান অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দে কয়, মা মা গো তুমি কেন কান্দো? ও মা তুমি কেন কান্দো গো মা? মা দুঃখিনী ডাক দে বলে, বাবা আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবীজি জিহাদের ডাক দিছে, আমি মহিলা মানুষ যুদ্ধে যাইতে পারবো না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, রসুলের পক্ষে নিয়ে যুদ্ধের ময়দানে যাইত, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলতাম, আমি আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, এই কষ্ট বুকে নিয়ে কান্দিরে বাবা। কেমন মা আজকে যে মা বোনেরা আজকে মাহফিলে আসছো, একটু ভালো করে খেয়াল করো মারা। মা ডাক দিয়ে বলে, বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমাদের তো নবীজি যুদ্ধে নিবে না, আমি মেয়ে মানুষ, আমাকেও তো যুদ্ধে নিবে না। আজকে তোমার বাবা বেঁচে নাই, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। যদি তোমার আব্বা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, আজকে শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট বুকের ভিতরে নিয়ে আমি কাঁদতেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি ডাক দে বলে, মা মা গো আমরা যাব যুদ্ধের ময়দানে রে, ও আমার মা আমরা যুদ্ধের ময়দানে যাব গো মা। আমরা দুই ভাই রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হয়ে যাব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো তুমি বড় ভাগ্যবান গো মা, তুমি বলবা আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা জোরে জোরে কান্দার কয়, বাবা রে তোরা ছোট মানুষ, তোদের তো নবীজি যুদ্ধে নিবে না, আমি শহীদের মা হতে পারলাম না, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আরে নবীর প্রেম রে, আইরে নবীর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে কান্দে। ছোট ছেলে ডাক দে কয়, মা মা গো চোখের পানি মুছে ফেলো গো মা। আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা, তুমি আমাদের দোয়া করে দাও, আমাদের বিদায় দিয়ে দাও গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের মহব্বত বুকে ধারণ করে জীবনটাকে বিলিয়ে দিব গো মা। মা গো তুমি দোয়া করে দাও গো মা। মা বলে, বাবা তোরা ছোট মানুষ যেতে পারবি না। ছোট ছেলে ডাক দেখায়, মা আমরা ছোট কিন্তু আল্লাহ তো আর ছোট না, আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাব গো, আল্লাহর জন্য। আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম বুকে ধারণ করে, মদিনা আল্লাহর প্রেম বুকে ধারণ করে আল্লাহর জন্য যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে তখিনী মা দুই ভাইকে দুইটা চুমা লাগায় ডাকতে কয়, কলিজার টুকরা আমি মা ধন্য হয়ে গেলাম, আমি মা বড় ধন্য হয়ে গেলাম, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি শহীদের মা ছিলাম। যা বাবা তোদের বিদায় করে দিলাম, তোমরা যাও যাও ইসলামের জন্য জীবন দিয়ে দাও, তোমরা মদিনাওয়ালার জন্য জীবন দিয়ে দাও, কামলিওয়ালা নবীর জন্য জীবন দিয়ে দাও, আমি তোমাদের বিদায় দিলাম, যাও 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 যাও। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবির মিছে, আমার দয়াল নবী জীবিনে
আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া, ইব্রাহিমপুরে জলসায় কান্দি আশেকে বসিয়া, দেখা দাও গো নূরের নবী, দেখা দাও গো দয়াল নবী, গো একটি বারো আমার আপন বলতে, আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সব ও গো মিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার, আপন বলতে কেহ নাই জগতে, বল আপন বলতে এ দুনিয়ার মুসলমান এরে রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া বালক দুটি রওনা দিছে রে, এদিকে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বাইর হয়ে গেছে, আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য, 1000 তরবারি 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার অলিগলি দখল করে নিবে, মদিনার মুসলমানদেরকে চিরবিদায় করে দিবে। রহমতের নবী খবরটা শুনিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো, আল্লাহ এদেরকে যদি শেষ করে দেয় আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব। রহমতের নবী চোখের পানি সেরে কান্দে, জিবরিল আমিন কয় হুজুর চোখের পানি মুছে ফেলেন, ডাক দেন তাড়াতাড়ি আপনি সৈন্যদেরকে প্রস্তুতি করেন। নবীজি ডাক দিলেন, কোথায় রে মক্কা মদিনার যুবকেরা রে, আয় আয় আমি নবী যুদ্ধের জন্য সেনাপতি নিয়োজিত করব, আমি যুদ্ধের জন্য সৈনিক নিয়োজিত করব, কে কি যাবি আয় আয় বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী ডাক দিয়া পর মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ, মদিনার মুসলমান নারী নুরী মুসলমান শুনে নাও, দাড়ি মুসলমান কোথায় কানা ল্যাংড়া লোলা সব নবীর প্রেমে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে রে কানা খোড়া ল্যাংড়া লোলা সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছুটে আসছে। রসুল চিন্তা করে যুদ্ধের ময়দানে কানাগুলো এলাও করা যাবে না, ছোটগুলো এলাও করা যাবে না, যুদ্ধের ময়দানে কৌশল লাগবে, যুদ্ধের ময়দানে মুসলমান বুদ্ধি লাগবে, শক্তি লাগবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, 1 নম্বরে যত বালক আছো সব বালকরা লাইন থেকে সরে দাঁড়াও, তোমরা যুদ্ধে যেতে পারবা না। 2 নম্বর যারা বৃদ্ধ আছেন বৃদ্ধরাও সরে দাঁড়ান। 3 নম্বর কানা খোড়া ল্যাংড়া লোলা যারা আছে সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী আজকে সেনাপতি নিয়োজিত করব, আমি নবী আজকে তোমাদের সৈন্য বাছাই করব, আমি নবী যাদেরকে পছন্দ করব তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হবা। 2টি ভাই কথাটা শুনিয়া ছোট ভাই আর বড় ভাই 8 বছর আর 10 বছরের 2 বালক 2 ভাই ডাক দে কয়, ভাই সর্বনাশ, মা তো আমাদের বিদায় দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো প্রথমেই বাধ্য দিছে, এখন কি করা যাবে? এখন তো যেতেই হবে, আবু জেহেলকে তো মারতেই হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর তুমি কি খেয়েছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর কি খেয়েছো? বলে হুজুর আমি না খেয়ে আসি। আমার মুসলমান বাবারা আমার,
এই 87 মুসলমান 17ই রমাদান যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হলো, অধিকাংশ সাহাবীরাই রোজা ছিলেন। এই রোজা থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, নবীজি আরো কান্দে আর বলে, আল্লাহ, আমার সাহাবী, আমার উম্মতের পেটে খাবার নাই। আমি নবীর সামনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, আমি কি জবাব দিব আল্লাহ? আজকে আমার সাহাবীরা রোজা রয়েছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো খাবার করে নাই। রব্বুল আলামিন আজকে চোখের সামনে সব বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানিটা মুছে ফেলেন, আর কাঁদবেন না। আপনি কি দেখেন তাকায়া, 3000 সৈন্যর কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। এরপরে কাফেররা কিন্তু পিছু হেঁটে নাই। রাসূল বললেন, চালাও, তোমরা সবাই এখন চলো যুদ্ধের ময়দানে সংগ্রাম চালাও, আমি হুকুম দিলাম। জীবন বাজি রেখে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তরে ঘোরাঘুরি করে আর ডাকতে বলে, ভাই রে, তোমরা আবু জেহেলকে দেখছনি? দুটি ভাইয়ের হাতে 2টা তরবারি। ছুটে যায়, ভাই তোমরা আবু জেহেলরে চেননি? লোকজনে কয়, বাবারে আবু জেহেল রে কি করবি? কয়, আবু জেহেল হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি। আবু জেহেল কয়, পুরো ময়দান ঘুরে ঘুরে মানুষের কাছে যায়, ডাকতে বলে, তোমরা আবু জেহেল রে দেখছনি? আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে। প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব, তোমরা বলে দাও আবু জেহেলকে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন মুসলমান এন্তেক মারা গেল, 70 জন বন্দী হলো। নূর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক ওই দুই ভাই ছুটে রওনা হয়ে গেল। মুসলমান ঘোড়া, বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে, কারণ ছোট্ট মানুষ। এত যুদ্ধের ময়দানে সবাই উপরে, দুটি ভাই নিচে। দৌড়ায় ছুটতে ছুটতেই একজন বলে, বাবা তোমরা আবু জেহেল কি করবা? আবু জেহেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই ছুটে চলে গেলেন, যে আবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। দুই ভাই যখন মুসলমান ছোঁয়া পায় না, আবু জেহেলকে ছোঁয়া পায় না, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই রে, যেহেতু আমরা ছোঁয়া পাই না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াইলাম। তুমি আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাই রে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিছে। আর ঘোড়া যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ছোট ভাই আবু জেহেলের গর্দানের ভিতরে ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাই আমার মুসলমান শোনে নাও, পিছনে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। ওই আসিয়া কি করলেন, ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে আঘাত করলেন, ওই হাতটা কেটে গেলেন। কেটে যা ঝুলতেছিলেন, সামান্য একটু চামড়া ঝুলেছিল, ডান হাত আর ওঠে না, ডান হাতটা কেটে গেছে, হাত উঠাইতে পারে না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের উরতের মধ্যে কোপ ঝাড়েছে, কিন্তু এই হাতটা বিরক্ত করতে লাগলো। ডান হাতটা মুসলমান 8 বছরের পোলা, ডান হাতটা পায়ের নিচেই দিয়া টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, কিন্তু দুশমনের রাসূলকে বাঁচায় রাখা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। এদিকে মুসলমান আবু জেহেলের ছেলে ইকরামা এসে দুই ভাইকে চির বিদায় করে দিলেন। যখন দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করলেন, রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, শহীদের লাশগুলো। যে বদরের যুদ্ধে কতজন যদিও বিদায় হলেন, মুসলমানেরা বিজয় লাভ করলেন, প্রথম যুদ্ধে প্রথম বিজয় লাভ করলেন। লাভ যখন করলেন আমার বাবারা আমার, রাসূলুল্লাহ বললেন, মুসলমানদের কতজন শহীদ হয়েছে নিয়ে আসো লাশগুলো। যখন আনা হলো, গুনে গুনে দেখে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। তার মধ্যে দুটি মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুটি বালক। এই বালক দুটির লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ দৌড়ায় যে বুকের মধ্যে নিয়ে টানতে বলো, আমার সাহাবীরা রে, আমি কি দেখলাম? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ। আরে নবী প্রেমিক কারে বলে, ইসলাম প্রেমিক কেমন করে বলে রে? আজকে ছোট ছোট দুটি মাসুম বাচ্চা আমি নবীকে ভালোবেসে জীবন দেয়া গেছে, আজকে তারা দুনিয়ার মধ্যে মায়া করেন নাই। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন
ও রব্বুল আলামিন, এই মাসুম বাচ্চা দুটিরে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলে, আমার আল্লাহ ডাক দেখাই জিবরিল রে, আবার হাবিব রে সান্ত্বনা দে, কারণ জান্নাতের দরজাগুলো এত সুসজ্জিত করে সাজাইছে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য। ওই বালক দুটির জন্য অসংখ্য ফেরেশতারা, ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে, আমার হাবিবকে জানায় রে ওই দুইটা বালকের জন্য 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে বালক দুইটা আজকে যেমন এখানে বসে আলোচনা শুনতেছেন, রাসূলের মহব্বতে বালক দুইটা জীবন দিয়া দিছে। জীবনের মায়া করে নেয়। ভালোবাসা কারে বলে, কাকে বলে ভালোবাসা? আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে যারা নবীর প্রেমে বসে রইলেন, আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাইব, কি বলে আপনাদের সান্ত্বনা দিব? এই নবীর প্রেম ভালোবাসা আগে বলেছি, যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা এইটা চিন্তা করে নবী আমার মডেল, নবী আমার জিন্দেগি, নবী আমার বন্দেগি, নবী আমার সব, এই মানুষগুলো কেন নবীর প্রেমে পড়বে না? কারণ নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে, এরা তো দুনিয়া আখিরাত দুইটায় কামাই করেছে। জোরে বলেন মারহাবা। আরে আমার নবীর মায়ার দিন। এ যুবক, ইব্রাহিমপুরের যুবকেরা শোনো, এ তো গেল বালকদের মধ্যে। আর একটা যুদ্ধের কথা আমার মনে পড়ে গেল, ওহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধের কথা বললে আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল করবেন, যে যুদ্ধের ময়দানে রাসূলের মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধের ময়দানে আমার নবীজি মুসলমান আহত হয়েছিল, রাসূলের রক্ত জমিনের মধ্যে পড়েছিল, রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল। একজন নয়, দুজন নয়, 70 জন যারা মক্কা মদিনায় গেছেন। এখন ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে। মুসলমান শুনে নাও, এখনো 70 জন সাহাবীর দেহ মুবারক একটা জায়গার মধ্যে আছে। সেই জায়গাটার নাম হলো ওহুদের প্রান্ত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ওহুদের যুদ্ধের ডাক দিলেন, এ আমার যুবক কমিটিরা শুনে নাও, তোমাদের ওয়াজ করে যাই। এত বেল তো বালকদের দিলাম, এবার তোমাদের একটু দিয়ে যাই। রাসূলুল্লাহ ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো? ওহুদের যুদ্ধে যেতে হবে। রাসূল যখন ডাক দিলেন, যুবকেরা বাড়ি ঘর ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে রাস্তায় দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাহাবীদের গুনতে গুনতে যখন গেলেন, যা দেখে রে রাসূলের আরেক প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলেন, হানজালা রে তুমি কেন লাইনে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? আমার নবী বলে, হানজালা রে তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, হানজালা রে তুমি যুদ্ধে যাবা, গতকালকে তোমারে আমি বিয়ে করাইলাম নিজে থেকে, সুতরাং আজকের রাত হলো তোমার বাসর রাত, আজকের রাত হলো ফুলসজ্জার রাত, আজকে হলো দুজনের মিলনের রাত। তোমার বিবির প্রতি একটা হক আছে রে হানজালা, তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির হকটা আদায় করো। যুবক বাবারা শোনো, আজকে যারা রাত কষ্ট করে রাত জেগে আলোচনা শুনতেছো, এত রাত পর্যন্ত বসে আছো, ও আমার প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী কয়, না, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, কারণ তোমার বিবির হক আদায় করো। আজকের রাত তোমাদের ফুলসজ্জার রাত, আজকের রাত দুজনের ভালোবাসার রাত, সুতরাং আজকের রাত তোমার জন্য, বিবির জন্য হক, যুদ্ধের জন্য যাওয়া লাগবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। নবীজি বলে, না না। এবার রাসূল হানজালাকে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান হানজালা তো বিবির কাছে দেহ পড়ে আছে, মনটা পড়ে আছে রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মদিনার পাগলেরা রে, রাত্র যখন গভীর হয়ে গেল রে, তখনকার জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা ছিল, সুঙ্গা, টিনের সুঙ্গা। এইরকম মুসলমান, এখন তো কত সুন্দর সুযোগ ব্যবস্থা আছে মুসলমান, এই রকমের সুঙ্গা ছিল।
চুঙ্গা দিয়ে কে যেন ডাক দেখো, নগরবাসী রে, ও শহরবাসী রে, ঘুমাস না, নবী আর নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আঞ্জালার কানে গেছে রে, কে যেন রে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। আঞ্জালা ঘুমাই ঘুম থেকে লাফ মেরে উঠলেন, উঠিয়া দেওয়ালের লগে মুসলমান তরবারি লটকানো ছিল, তরবারিটা টান দে বাইর করিয়া রওনা দিছে যুদ্ধে যাওয়ার জন্যে। পিছন থেকে বিবি ডাক দে বলে, স্বামী রে কই যান? কয়, বিবি রে তুমি কি শোনো নাই, আমার নবী আর নাই, নবী আর নাই। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী সবে মাত্র আমাদের দুজনের মিলন হলো, আপনার লগে আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। আপনি গোসল না করে কেমনে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি কি জানেন না, যদি কোনো ব্যক্তি শাহাদতের পেয়ালা পান করে যুদ্ধের ময়দানে যাইয়া, রাসূলুল্লাহ শহীদের লাশ কোনো গোসল করানো হয় না, রাসূল গোসল দেন না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, একটু ধৈর্য ধরেন, পাশের কূপ থেকে পানি এনে দিই এ আমার স্বামী, এরপরে আপনি গোসল করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। ডাক দে বিবি বলে, বলার সঙ্গে সঙ্গে আঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল করবো রে আমি? তুমি কি শোনো না, আমার নবী নাই, নবী নাই, আরে আমি নবীর সারা বাঁচব না, নবীর প্রেমে অন্তর জ্বলে রে বিবি, তুমি কিসের ফরজ গোসলের কথা বলো রে বিবি? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, কিসের গোসল আমি করবো রে বিবি? বলে দোষ শুরু করে দিলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো কাফেরদেরকে হত্যা করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। রাসূলুল্লাহ ওদিকে আক্রান্ত হলেন, এই যুদ্ধে নবীজির মাথা ফেটে গেলেন। কিছু গুজব ছড়ানো হলো রসুল মারা গেছেন, রসুল ইন্তেকাল করেছে। এইটা শুনিয়া অসংখ্য কাফেরেরা ইমানি বল হারায়া ফেললেন। এই সুযোগেই মুসলমানদের উপরে আক্রমণ করে ৭০ জন মুসলমানদেরকে হত্যা করলেন কাফেরেরা। আল্লাহর নবীজির চাচা আমির হামজা রে, রসুলের চাচা আমির হামজা যখন শুনতে পাইলেন আমার নবী নাই, নবী নাই, হানজালা তরবারি ফেলে দিয়ে চিৎকার মেরেছিল, আল্লাহ আমি কি নিয়ে থাকবো রে? নবী যদি না থাকে আমি আমির হামজার থেকে লাভ কি? সেদিন চিৎকার মেরে কেঁদেছিল। আর আমির হামজাকে হত্যা করেছিল ওয়াসি এসে। এই দুনিয়ার মধ্যে এমন ভাবে পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য ইতিহাস আর কেউ শুনে নাই রে মুসলমান। হযরত আমির হামজার জবা মুসলমান তাকে শহীদ করিয়া তার নাকটা কেটে দেওয়া হয়েছিল, তার কান কেটে নেওয়া হয়েছিল, তার ঠোঁট দুটে কেটে দেওয়া হয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটে তুলে নেওয়া হয়েছিল, দুটি হাত কেটে দেওয়া হয়েছিল, দুটি পা কেটে দেওয়া ছিল। সবচেয়ে বড় কষ্ট মুসলমান শুনে নাও, এই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা এই কলিজাটা বুকটা ফাড়িয়া আবু লাহাবের দুষ্ট মহিলা শুনে নেন, আবু লাহাবের বিবি হিন্দা এসে আমিরে হামজার বুকটা ফাড়িয়া, মুসলমান শুনে নাও, তরবারি দিয়া বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাবায়া চাবায়া খেয়েছিল। পৃথিবীর ইতিহাস কেমনে মেনে নিবি রে মুসলমান? আমার রসুলের চাচার কলিজাটা চাবিয়ে খেয়েছিল। এ মুসলমান, এই হিন্দা ও মুসলমান সর্বশেষে, যদিও আমার যুবক ভাইয়েরা শুনে নাও, ওই ওয়াসি মুসলমান হয়েছিলেন যিনি শহীদ করেছিলেন আমির হামজাকে। ইনি ইসলামের ধর্ম কবুল করেছিলেন। রসুলের সামনে যখন এসে বসতেন নবীজি বলতেন, ওয়াসি রে
তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার বুকের যন্ত্রণা বেড়ে যায় রে ওয়াসি। তুমি আমার সামনে বসো না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না, কারণ আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। মুসলমান গভীর মনোযোগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি তো নিজেই আহত হইলেন, মাথা ফাটলেন, নবীজির জমিনের মধ্যে রক্ত পড়লেন। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা উহুদের প্রান্তরে যত লাশ আছে নিয়ে আসো। লাশগুলো তুলে তুলে আনা হলো, এক একটা দেহ মুবারক নবীর সামনে আনে। নবীজি চিৎকার মেরে কাঁদে আর বলে, রব্বে কারীম, আমি আমার সাহাবীদের আমি কি লয়া বাঁচবো? আল্লাহ, আমি সইতে পারি না। সাহাবীদের লাশগুলো আনা হলো, 70 জন শহীদের লাশ নবীর সামনে আনা হলো। নবীজি ঘুরে ঘুরে শহীদের লাশগুলো দেখতে লাগলে। রাসূলুল্লাহ এক একজন শহীদের মুখটা দেখে আর নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, কারণ নিজেই তো আক্রান্ত, নিজের দেহ থেকে অনেক রক্ত ঝরেছে। এরপরে প্রিয় চাচার শাহাদতের পেয়ালা পান করেছে, প্রিয় সাহাবীরা জীবন দিয়ে গেছে। নবীজিটা দেখে সহ্য করতে পারতেছিলেন না। নবীজি আমার হাও হাও করে কান্দে, মাও করে কান্দে। আমার রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, কতজন সাহাবীর লাশ আনছ? সাহাবীরা বলে, হুজুর, একজন নয়, দুজন নয়, 70 জনের লাশ এখানে শোয়ানো আছে। রাসূলুল্লাহ বললেন, এদের লাশ আমি নিজেই জানাজা পড়ব, তোমরা তৈরি করো, তাড়াতাড়ি তোমার প্রস্তুতি নাও। এবার লাশ গুনতে যাইয়া সাহাবীরা বলে, হুজুর, 70 জন লাশ, 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে যখন আসলেন, দেখে 69 জন লাশ, একজন লাশ পাওয়া যায় না। দৌড়ে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ নবী গো, আমরা লাশ গুনে থুলাম 70টা, এখন একটা লাশ তো পাই না। আমার নবী বলে, কার লাশ পাও না? কয়, হুজুরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ আমরা পাইতেছি না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা ওদের ময়দান দিয়ে খোঁজ রে, না জানি আমার হানজালার লাশটা নিয়া কাফেরেরা না জানি লাশের উপরে কি অত্যাচার করে, না জানি হানজালার দেহখানা গুম করে দেয়। তোমরা তাড়াতাড়ি আমার হানজালার লাশখানা খোঁজো, আমার হানজালার দেহখানা তাড়াতাড়ি খুঁজে আনো। আমার নবীর সাহাবীরা ওদের প্রান্তরে খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও হানজালার লাশ মোবারক পাইলেন না। সাহাবীরা চলে আসলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদের প্রান্তরে খুঁজতে কোথাও বাদ রাখি নাই, কিন্তু হানজালার দেহ মোবারক তো আমরা খুঁজে পাইলাম না, হানজালার দেহ মোবারক আমরা পাইলাম না। আমার নবী কাবার গোনো, যতবার গোনে ওটা 70 জন লাশ, একটা লাশ পায় না। বলে, সেই লাশটা হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে জগতে, বল দয়া আর আসবে না ফিরে। একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী নূরের অগয়ার আসবে না ফিরে। 63 কাল জিন্দেগি কাছে নবী উম্মতি, 63 কাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, এখনো কাঁদেন নবীরাও যাতে আমার দয়া। ও